আমি কিন্তু হিন্দু না মুসলমান। এখনো যদি এরকম বক্তব্য দেয়, যদি উনি সংসদে যায় তাহলে কি অবস্থা হবে? এই ধরনের বক্তব্য যদি দেয়, মানে 90% মুসলমানদের কলিজায় রক্তক্ষরণ করে, আমরা তো প্রাউড ফিল করি মুসলিম হিসাবে, কিন্তু আপনি বলছেন হিন্দুও না মুসলমানও না, এই ধরনের বক্তব্য দিতে উনি যদি পার্লামেন্টে যায়, আমার তো বড় ভয় হয়, মানে প্রচণ্ড ভয় লাগছে। এইভাবে যদি উনি বক্তব্য দিতেই থাকে, কিন্তু উনি যেই দলটার প্রতিনিধিত্ব করে, ওনার যিনি প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, ওনার প্রতি দল মত নির্বিশেষে সকলে ওনাকে ভালোবাসে। কারণ উনি তো পুরো 5 বছর ছিলেন না, কিন্তু যতটুকু সময় ছিলেন উনি ইসলামী মূল্যবোধে বিশ্বাস করতেন। সংবিধান বিসমিল্লাহ ইনক্লুড করেছেন প্রেসিডেন্ট জিয়াউর রহমান। আল্লাহর উপর আস্থা বিশ্বাস কে এনেছে? এই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। আমি যখন সৌদি আরবে হজে গেলাম, আমরা হজে, ওখানে দেখেন মিনাতে যে গাছগুলো আছে, আজও সৌদিরা বাংলাদেশের আর কাউকে চিনুক আর না চিনুক, একটা মানুষকে চিনে, সেটা হলো শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে। কেন এই মানুষটি কি করেছিলেন? এই যে আপনি নিম গাছটা লাগিয়েছিল ওখানে, আজও সে হাদি সাহেব, আল্লাহর মেহমানরা ওই গাছের নিচে বসে কি করে, তারা কলিজাটা ঠান্ডা করে নেয়। মানে প্রচণ্ড রোদ ওখানে, কিন্তু নর্মালি 50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, 48, 45, 50 এর উপরে থাকে, কিন্তু ওই গাছের নিচে সাহেব কি আল্লাহর মেহমান হাজি সাহেবরা মিনাতে, হ্যাঁ, জাবালের রহমাতের পাশে প্রচণ্ড গরম, কোনো গাছপালা নাই, ওই গাছের নিচে আশ্রয় নাই। তাহলে জিয়াউর রহমান আজকে তিনি কবরে আছেন, কিন্তু বসে বসে সদগাছ যারা নিকে পেয়ে যাচ্ছেন। তিনি এত বড় একটা দলের ইসলামী মূল্যবোধে বিশ্বাসী, এইরকম মানুষগুলোর যদি আহারে এভাবে যদি আপনারা যদি আসে, তাহলে কি অবস্থা হবে? তখন তো আরও উনি উন্মাদ হয়ে যাবে, ক্রেজি হয়ে যাবে, আরও কথা বলবে যে আমি মুসলমান না হিন্দু না, এরকম কথা। প্রত্যেকটা শিশু ইসলাম ধর্মে জন্মগ্রহণ করে, আল্লাহ বলছে এটা। আল্লাহ বলেন প্রত্যেকটা শিশু মুসলমান হয়ে জন্মগ্রহণ করে, প্রত্যেকটা শিশু ইসলামের ফিতরতে জন্মগ্রহণ করে। অতঃপর তার মা বাবা যে ধর্মে, সেই ধর্মে তাকে বড় করে তোলে, কিন্তু জন্মগ্রহণ করে মুসলমান হয়। উনি বলছে 7 দিনের মাথায় আকিকা দিয়েছে, তারপর আমি বলছি না, যেদিন জন্মগ্রহণ করেছে সেদিন আপনি মুসলিমের জন্ম নিয়েছিলেন। আজকে মুসলমান হিসেবে প্রাউড ফিল করা, আমি মুসলমান, গর্ব করা উচিত। কারণ অনেক খ্রিস্টান প্রতিদিন গড় অ্যাভারেজে ইউরোপে, আমেরিকায় 100-200 ইসলাম গ্রহণ করছে, আর আমরা মুসলমান হয়ে আমাদের এই ধরনের কথা বলি, খুবই দুর্ভাগ্যজনক এটা।